আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে। এই ক্লাসগুলি আসলে অনেক আগে 2 বছর আগে আপলোড করা আছে, কিছু কিছু নতুন ভাবে আবারও দেখানো হচ্ছে। তো তোমাদের যে প্রথম সাময়িক পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলির আলোকে অঙ্ক আসবে। এর আগের একটা ক্লাসে আমি তোমাদের বর্গ নির্ণয় দেখিয়েছি, আর আজকে এই অনুশীলনমূলক 4, 5, 6, 7, 8 আর বাকি যেগুলো আছে পরবর্তী ক্লাসে দেখানো হবে। তো দেখো এখানে বলতেছে a সমান 4, b সমান 6, c সমান 3 হলে 4a স্কোয়ার মাইনাস, আচ্ছা 4 নম্বরটা উঠাইনি, যার মান নির্ণয় করা লাগবে। খুবই গুরুত্বপূর্ণ, শুধু ক্লাস 8 না, এসএসসি তেও এই অঙ্কগুলো নিয়েই অঙ্ক হয়। 4a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 16ab স্কোয়ার c প্লাস 16b স্কোয়ার c স্কোয়ার। তাহলে আমরা যখনই দেখব a স্কোয়ার b, এখানেও দেখো সবগুলির উপরে স্কোয়ার, এখানেও স্কোয়ার, অর্থাৎ আমরা এই মাঝখানে 2ab বানানোর চেষ্টা করব। অর্থাৎ আমরা যদি 4 এর উপরেই তো স্কোয়ার না, কতর উপর স্কোয়ার দিলে 4 হবে, অর্থাৎ এই যে 2 এর উপর স্কোয়ার দিলে 4 হয়, আর এ আর বি দেখো এখন এটার উপরে স্কোয়ার দিলে সবগুলির উপরে স্কোয়ার হয়ে গেল। তো এটাকে এই স্কোয়ার আমরা সুবিধার্থে দেখো এ প্লাস এটাও ভেঙে নেব, 4 এর উপর স্কোয়ার দিলে 16, আর বি সি এর উপর স্কোয়ার দিলে বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এ আর বি কিন্তু আমরা পেয়ে গেলাম। তারপরে মাঝেরটা ভাঙি, যে সূত্রের 2a হচ্ছে এটা, 2ab আর b হচ্ছে 4bc ইন্টু 4bc। এখন আমরা গুণ করে দেখি, 2 দুকারে 4, 4 চারা 16, a b দুইটা আছে, b স্কোয়ার c মিলে যাচ্ছে। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান কি a মাইনাস b হোল স্কোয়ার। আমরা এই সূত্র লক্ষ্য করি, দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান কি লিখতে পারি, a মাইনাস b হোল স্কোয়ার। এখানেও ঠিক তাই লিখবো, যে a মাইনাস b, a হচ্ছে কি 2ab, a আর মাইনাস b হচ্ছে 4bc হোল স্কোয়ার। তো আমরা ছোট করে ফেলেছি, এখন আমরা এই মানগুলি বসিয়ে দেব, যে যে এখানে দেওয়া আছে যে a সমান 4, b সমান 6, c সমান 3। তাহলে দেখো যে 2 ইন্টু a সমান 4, b সমান 6, আচ্ছা মাইনাস 4 ইন্টু বি সমান 4, সরি বি সমান 6 এবং সি সমান হচ্ছে 3 হোল স্কোয়ার। অর্থাৎ আমরা এগুলি গুণ করব, এগুলি কিন্তু দশমিক না, যেহেতু আমরা বলেই দিচ্ছি ইন্টু, ঠিক আছে। তাহলে 4 দুকানে 8, 6 48, 48 মাইনাস 4 7 24, 3 কিন্তু বড় সংখ্যার আগে যে চিহ্ন সেটা বসে যাবে, তার উপরে স্কোয়ার। তো আমরা যদি এখন লক্ষ্য করি, মাইনাসটা কিন্তু স্কোয়ারের উপরে যদি পাওয়ার জোর, সরি মাইনাসের উপরে যদি জোর কোনো পাওয়ার থাকে মাইনাস উঠে যায়, কারণ মাইনাস মাইনাস গুণ করলে দেখো আমরা যদি লিখি মাইনাস 24 আর মাইনাস 24, তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর 24 24 গুণ করলে দেখাচ্ছি মাইনাস 24 আমরা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস 576, 4 16, এটাই হচ্ছে অ্যান্সার। তো এখন আমরা পরেরটা দেখি, নাম্বার 5। এগুলি অঙ্কগুলি সবসময় কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 5 নম্বর, তোমরা দেখো এখানে দেওয়া আছে x মাইনাস 1/x সমান 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত। খুবই সহজ। তো দেখো এখানে আমরা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তো আমরা যদি মনে করি এটা হচ্ছে a আর এটা b, তাহলে কি হয়ে গেল a স্কোয়ার প্লাস
বি স্কোয়ার, তার সূত্র কি হবে এ প্লাস। আচ্ছা, এখন এখানে বিষয় আছে যে এটা সূত্র 3টা 4টা পর্যন্ত লেখা যায়, তো আমরা আপাতত 2টাই যাব, যে একটা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর একটা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন আমরা কোনটা লিখবো? এখানে দেখো মান দেওয়া আছে কিসের, মাইনাসের না প্লাসের? মাইনাসের, অর্থাৎ ভিতরে যার মাইনাস আছে সেই সূত্রটা এখন আমরা নেব। তাহলে আমরা কি লিখবো, যে এক্স মাইনাস 1/x, মানে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে 1/x ধরা হলো, হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x এমন থাকে। আচ্ছা, এটার মান কিন্তু উদ্দীপকে দেওয়া আছে 3, অর্থাৎ 3 স্কোয়ার প্লাস 2, অর্থাৎ 3 3 9 প্লাস 2 সমান 11, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখন দেখো যে নাম্বার 6 নম্বরটা কি আছে? এই অঙ্কটা 7 খুব ইম্পর্টেন্ট ছিল, এটার জন্য ইম্পর্টেন্ট আসছে, সবসময় ইম্পর্টেন্ট আসছে। তো দেখো আমরা অঙ্কটা উঠিয়ে নিই। 6 নম্বর বলেছে যে এ পাওয়ার 4, আমরা যেটা অঙ্ক সেই অঙ্কটা শুধু উঠাচ্ছে, মানটা কিন্তু এখান থেকে নিয়ে নেব, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু তোমাদের এই অষ্টম শ্রেণীতে এ পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 এর কোনো সূত্র অ্যাপ্লাই করি নাই, তাই এখানে আমরা স্কয়ারের উপর স্কয়ার দিয়ে পাওয়ার 4 বানিয়ে নেব, প্লাস এটাও 1/a স্কয়ার তার উপরে a স্কয়ার। অর্থাৎ এখন কিন্তু আমরা a হিসাবে ধরবো a স্কয়ারকে, এবং b হিসাবে ধরবো 1/a স্কয়ারকে, a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ এই একই সূত্রের অ্যাপ্লাই হবে। তো তাই যদি হয় আমরা কি লিখতে পারি, a, এটা কিন্তু এখন a বলেছি ব্র্যাকেটের ভিতর যা আছে, অর্থাৎ a প্লাস 1/a হোল স্কয়ার। এখন চিন্তা করতে পারো যে স্যার বলতেছে a প্লাস 1/a, আসলে a স্কয়ারটা a আর এটা হচ্ছে b, 1/a স্কয়ার হচ্ছে b। তো এখানে প্লাস আসলে বাইরে মাইনাস নেব, মাইনাস 2a, অর্থাৎ a স্কয়ার আর b এর জায়গায় 1/a স্কয়ার, এটা কেটে দিচ্ছি। তো আমরা এখন লক্ষ্য করতেছি যে দেখো আমি এই স্কয়ার থেকে এইটুকু বাদ দিলে এইটুকুর কিন্তু আবারও এবং বি স্কয়ার বানিয়ে আবারও সূত্র হয়, আবারও। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এখন সূত্রটা লেখার সময় আমরা দেখব মান মাইনাসের আছে না প্লাসের আছে। তো এখন দেখছি মান আছে প্লাসের, তো এখন আমরা ভিতরেই প্লাস দিব, a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a b হচ্ছে 1/a। আচ্ছা, এটা ব্র্যাকেট ক্লোজ করব, কারণ এইটুক সমান এইটুকু, তোমরা আবার দাগ দিও না, তোমাদের অঙ্কেতে দাগ দিবা না, এটা আমি বোঝাচ্ছি জাস্ট। এইটুকু সমান এইটুকু, আর এই স্কয়ারটা এখানে বসে যাবে, এই মাইনাস এটা, আর এখানে কাটাকাটি হয়ে 2 আসছে। তো দেখো যে এখানে এই 2 আবার কাটা যাচ্ছে, আর এটার কিন্তু মান দেওয়া আছে, মান কত 4, তাহলে 4 স্কয়ার, এই যে এইটুকুর মান 4 a স্কয়ার মাইনাস এই 2, আর এই যে এই স্কয়ারটা এটা মাইনাস এই 2, অর্থাৎ এখানে দেখো 4 4 16 মাইনাস 2, এখন এই স্কয়ার এখানে 16 হয়ে গেল, আর এই স্কয়ারটা থাকলো মাইনাস 2, এই দুই লাইন এখানে করি। তো দেখো 16 থেকে আমরা ব্র্যাকেটের কাজ আগে শেষ করতে হবে, 2 বাদ দিলে কত হবে 14, 14 স্কয়ার মাইনাস 2। তো 14 14 আমরা যখন হচ্ছে গুণ করব, 196 মাইনাস 2 সমান 194, এটাই সেই অ্যান্সার। তো 6 শেষ, এবার আমরা 7 নম্বর অঙ্কে যাব, যে m সমান 6, এই অঙ্কটাই তোমাদের কিন্তু 7 এর জন্য একটু ক্রিটিক্যাল হয়ে যায়, এই 7 নম্বর অঙ্কটা। তো তোমরা দেখো আসলে অঙ্ক যে অঙ্কই করো, যদি ভক্তি শ্রদ্ধা থাকে সব অঙ্ক একেবারে সহজ হয়ে যাবে, এটা তোমাদের ইচ্ছার উপরে নির্ভর করবে। তোমাদের ভক্তি থাকবে অঙ্ক হবে, ভক্তি থাকবে না উত্তর মিলবে না। তাহলে এখানে কি দেওয়া আছে, যে m সমান 6
n সমান 7, আমরা অঙ্কটা তুলে নিই যে এখানে একটু প্যারা আছে, হালকা একটু। সেটা হচ্ছে, আচ্ছা ওগুলো তুললাম না, অঙ্কটা তুলি। 16 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস 56 এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার প্লাস 3m স্কোয়ার। এখানে হচ্ছে, আচ্ছা এটা মুছে দিয়ে, আমাদের এখন এটা দরকার নেই। 49 ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার হোল স্কোয়ার। এখানেও মনে হয় হোল স্কোয়ার আছে, হ্যাঁ আছে। তো দেখো এই হোল স্কোয়ার থেকে যে সুবিধাটা আমরা পাচ্ছি, এখান থেকে বুঝতে পারছি এটা আমরা a স্কোয়ার বানাবো আর এটা হচ্ছে b স্কোয়ার বানাবো, আর মাঝে 2ab বানিয়ে দেবো, সে প্রথম যে অঙ্কটা শিখিয়েছিলাম সেই নিয়মে। তো আমরা যদি এইভাবে লিখি, এটা a, অর্থাৎ কতর উপর স্কোয়ার দিলে 16 হবে? 4 এর উপরে। তো আমরা এইভাবে লিখতে পারি 4 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটা দিয়ে দিলাম। তাহলে দেখো এটা এ হলো এখন এ স্কোয়ার, অর্থাৎ এখানে যদি স্কোয়ার ব্যবহার করি, এর উপরেও স্কোয়ার আছে আর এখানে 4 এর উপর স্কোয়ার দিলে 16 হয়ে যাচ্ছে। আচ্ছা, প্লাস আমি এই যে এখানে এটা আগে ভাঙবো, তো 7 ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, এর উপর স্কোয়ার দিলাম, তাহলে এটা 49 হয়ে গেল। তো এটা এ আর এটা হচ্ছে বি, আমরা পেয়ে গিয়েছি। তো মাঝে কি হবে? 2ab। দেখো আমরা এখন যেহেতু প্রথমে সংখ্যাতে একটা কাজ করবো, এই যে 2 এর সাথে যে 4 আছে আর বির সাথে যে 7 আছে এক জায়গায় করে ফেললাম, তাহলে 56 হয়ে গেছে। তারপরে এর বাকি অংশ সব যেহেতু গুণ, তো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এই যে এ, দেখো এই যে 4 এটা এ হয়ে গেল, আর এই যে 7, এই যে 7 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, তো হয়ে গেছে দেখো 2ab। কেউ যদি এমন না লেখে, এখানে 4 রাখো, 7টা এই মাঝে দাও, তাও কোনো সমস্যা নাই। তাহলে এ, এখানে 2 আগে যে চিহ্ন থাকবে a প্লাস বি হোল স্কোয়ার। তো আমরা কি করব, যে এ হচ্ছে 4 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, আচ্ছা, প্লাস বি হচ্ছে 7 ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার হোল স্কোয়ার দিয়ে দিলাম। তো এখন আমরা মান বসাই। কেউ এখানে দুই রকম করা যায়, কেউ যদি মনে করো 4 গুণ করে নিব, হবে 7 গুণ করে নিব, তাহলে হবে ছোট হয়ে যাবে। আচ্ছা ছোটই করি আমরা, কিভাবে দেখো, 4 দিয়ে যদি গুণ করি 4m স্কোয়ার প্লাস 4n স্কোয়ার প্লাস 7 3 7 21 m স্কোয়ার মাইনাস 7 দোকানে 14n স্কোয়ার, তার উপরে হোল স্কোয়ার। এখন এম স্কোয়ারটা আমরা লক্ষ্য করি যে 21 আর 4 কত হলো? 25m স্কোয়ার, আর এন স্কোয়ার দেখো এখানে যেহেতু 4 আর এখানে 14, 14 আগে মাইনাস, 4 এর আগে প্লাস, তাই মাইনাস চিহ্ন দিয়ে 14 থেকে 4 বাদ দিব, 10n স্কোয়ার। তো এবার আমরা মান বসাই, যে এখানে 25 গুণন এম এর মান কত? এম সমান 6, অর্থাৎ 6 স্কোয়ার মাইনাস 10 গুণন এন এর মান হচ্ছে 7 স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট আমরা ব্যবহার করি কারণ এই স্কোয়ার এখনো আসছে। তাহলে আমরা 25 গুণন 36 মাইনাস 10 গুণন 49 49 এই হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে গুণ করলে 900
-490 হোল স্কয়ার। অর্থাৎ আমরা যদি মাইনাস করি 4 আর 4 8, 4 5, অর্থাৎ 0,410 হোল স্কয়ার 16,81,00, অর্থাৎ 1,68,100। এটাই হচ্ছে অ্যান্সার। তো এখান থেকে তোমরা যদি বোঝার চেষ্টা করো, অঙ্ক নিয়ম সহজ, কিন্তু এই ফিগারগুলো একটু ডিফিকাল্ট দেওয়ার কারণে তোমাদের মাথার ভিতরে আসে যে অঙ্ক মনে হয় খুব কঠিন। আসলে কিন্তু খুব কঠিন না। আজকের একদম শেষ অঙ্ক, a-1/a সমান m। তাহলে দেখাইতে হবে এটা বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। এখন বাম পক্ষর উত্তর করতে করতে যদি ডান পক্ষ হয়ে যায়, একবারে মিলে গেল আমাদের। তো আমি এখানে লেফট হ্যান্ড সাইড এটা উঠিয়ে নিই, যে আছে a⁴ প্লাস 1/a⁴। আমরা ইতিমধ্যে এই ধরনের একটা অঙ্ক ভেঙে ফেলেছি আর কি, করে ফেলেছি আর কি। তাহলে এখানে আমরা আগের মতোই কি করব, a স্কয়ার 1/a² এর উপরে স্কয়ার দেব। অর্থাৎ এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার বানিয়ে নিলাম, অর্থাৎ a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2a ইন্টু 1/a। তো এই দুইটা আমরা কেটে দেব। এখানে আবারও সূত্র সেই আগের মতোই। তো এটা হচ্ছে a প্লাস, এখন মাইনাসের মান দেওয়া আছে তাই আমরা আগের বার এখানে প্লাস নিয়েছিলাম, এখন কি নিব, a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a। আচ্ছা, এটা গেল এই সূত্রর এইটুকু, a স্কয়ার দেব, তাই সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস 2। তো আমরা এখানেও কেটে দিতে পারছি। আচ্ছা, এখানে যেহেতু আমরা প্লাস নিয়েছি এখন, আর এই মাইনাসটা হচ্ছে এইটা। আচ্ছা, এটার মান কি, মান m দেওয়া আছে, দেখো m স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2। তো এখন আমরা এখানে ব্র্যাকেটের না দিয়ে এভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, ঝামেলা আরো কমে যাবে। তোমরা ফার্স্ট ব্র্যাকেটই দিয়ে দাও। তো এখন দেখা যাচ্ছে এটা আবারও a আর এটা b, তার মানে a প্লাস b হোল স্কয়ার। তো a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসাবো, কারণ এটা তো সংখ্যা না, সংখ্যা হলে আমরা যোগ করে দিতে পারতাম, তা তো আর পারছি না। তাহলে এটা হচ্ছে a স্কয়ার, এটাই হচ্ছে a, m স্কয়ারই হচ্ছে এখন a স্কয়ার প্লাস 2a হচ্ছে m স্কয়ার, আর b হচ্ছে 2 প্লাস b স্কয়ার, মানে 2 স্কয়ার মাইনাস 2। তো আমরা হচ্ছে অঙ্ক শেষ না হলে কিন্তু কেউ ছুটি নিও না, সবাই দেখতে থাকো। আমরা কি করব, এখান থেকে দেখো এটা যদি আমরা m স্কয়ার আর স্কয়ার কি হয়, m টু দি পাওয়ার 4 প্লাস 2 দুকানে 4 m স্কয়ার, 4m স্কয়ার প্লাস 2 দুকানে 4 মাইনাস 2। তাহলে আমরা কি পাচ্ছি, দেখো যে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস এই 4 এর থেকে 2 বাদ গেলে 2। তো আমাদের কিন্তু এটা হচ্ছে ডান পক্ষে ওইটাই দেওয়া আছে, অর্থাৎ আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এইভাবে আমরা কিন্তু সকল অঙ্কের সমাধান করতে পারবো, শুধু তোমাদেরকে সূত্রগুলো ভালো মতো জানতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।